তো আমি বাজার করছি, বাড়ির জন্য সবজি নিচ্ছি, রাত্রে বাড়ি ঢুকবো জলসা করে। তো হঠাৎ করে দেখছি দুই ভদ্র মহিলা মা বিটি বেলডাঙ্গা বাজারে, কি বুঝলেন, এসি আমাকে বলছে হুজুর সালাম আলাইকুম। আমি সালা ভয় খেয়ে গেছি, আমার সঙ্গে কি মুলাকাত করবে রে, আমি ভয় খেয়ে গেছি। কেন? তাকে আমি বুঝালাম, হে আমার বোন, ইসলামে হারাম, তুমি আগে পর্দা করো, তোমার জন্য আমার হৃদয় থেকে দোয়া রইল, পর্দার মধ্যে এসো। ইসলামে নারী পুরুষ হাত মিলানো জায়েজ নাই, পর পুরুষের সঙ্গে। হ্যাঁ, এটা বলবো লাস্ট, একটু মনে পড়াবেন, তারপর আমি বীজ মারবো লাস্ট। হ্যাঁ, আমার মুসলমান ভাই, আপনাদিকে বলে যাই একটা একটা করে, সবাই আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর সব শক্তি একদিকে, ইসলাম একদিকে। নবীজি দুনিয়াতে এসেছেন, ইসলামের প্রচার শুরু করেছে। আপনারা কয়টা বেঈমান কাফেরকে দেখে নৈরাশ হবেন না। পানির বোতলটা কোথায় আছে দেন, কারেন্ট চলে গেল নাকি? কারেন্ট তো যায় না। না একটু পরে। হ্যাঁ, দিয়ে দিয়েছে যখন চালিয়ে দিই, বলে দে। আচ্ছা, রাস্তাঘাটে আপনারা খুব বেশি চলাফেরা করছেন, ওদিকে বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা চলাফেরা করবেন না, এক জায়গায় বসুন। যারা ভলেন্টিয়ার আছেন তারা একটু আপনাদের দায়িত্ব পালন করুন। ভলেন্টিয়ারগণকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আপন আপন দায়িত্ব পালন করুন। যারা মানে অযথা চলাফেরা করছে, সেই চলাফেরাটা বন্ধ করুন। আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে আজকে এদিকে দেখে আপনারা হায়রান হচ্ছেন, পেরেশান হচ্ছেন, এরকম একটা নয়। আমার যুবকরা শোনো, আমরা মারা যাব, আমাদের বাবারা মারা যাবে, হাজারো বেঈমান কাফের জন্ম নেবে, ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, কোরআন বিরোধী। আপনারা সামাল দিতে সক্ষম হবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা তাবলীগ শুরু করে দিয়েছে বাইরে। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার বিশ্বনবী, বেঈমান কাফেররা তুমি কোরআন পড়ছো, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন পড়ে সে কোরআন, সে আবৃত্তি তোমরা শোনো না, হাততালি মারো এবং কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে আটকাতে পারেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা আসাদ নূরের মতো কটা হারামের আওলাদ পয়দা হয়েছে, এরা বলছে ইসলামকে মিটিয়ে দেব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, সে বলছে हमारा लक्ष्य है इस्लाम को मिटाना। अरे भाई आप तो दूर, आपका अगर 7 पुरुष तक आ जावे, इस्लाम तो दूर रहे, कुरान का एक जेर जबर को मिटाना तुम्हारा बस का बात नहीं। ফিরাউন এসেছিল মুসা নবীকে মিটাতে, নিজে মিটে গেছে। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, নিজে শেষ হয়ে গেছে। আর তুমি এসছো বলছো ভারত থেকে মুসলমানকে মিটিয়ে দেওয়া হবে। আর সব থেকে গোলমাল কি জানেন? আজকে আমরা মুসলমানরা বেঈমান কাফেরদের জালেতে ঢুকে পড়েছি। সেই জাল থেকে বেরোনোর ক্ষমতা আপনার নেই। জালগুলো কি জানেন? এমন ভাবে সূক্ষ্মভাবে বিছিয়েছে, আপনি অনুভব করতে পারবেন না।
আপনার ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। সেদিনে আমি উত্তর দিনাজপুরে ছিলাম, আমার আগে একজন ডাক্তার বাবু, ভদ্র অল্প বয়সে, আল্লাহ তার হায়াত দারাজ করুক, খুব সুন্দর কথা বললেন। কথার মধ্যেখানে তিনি বললেন যে মুসলমানরা রং রুটে আছে। রংটা কি? 18 বৎসরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া। তো তিনি যুক্তি দেখালেন, বৈজ্ঞানিকের ডাক্তারি পরামর্শ, যে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়, রক্ত খনন হয়, রক্ত কমি দেখায়, বাচ্চারা পুষ্টিকর হয় না, ব্রেলিয়ান হয় না, বাচ্চারা ব্রেলিয়ান হয় না, পুষ্টিকর হয় না। কি বুঝলেন? আমার মেয়ের বয়স তো 7 বৎসর, ছোট মেয়ের, বড় মেয়ের বয়স হচ্ছে 16 বৎসর, খুবই বুদ্ধিমান। আমি দেখছি যেটা গবেষণা করে, আল্লাহ বুদ্ধি দিয়েছে দুটো মেয়েকে। আমার স্ত্রীর বিয়ে হয়েছে 13 বৎসর 8 মাস বয়সে, মানে 14 বৎসর। 15 বৎসরে আমার স্ত্রী মা হয়েছে। এখন আর আমার জেল জরিমানা করতে পারবেন না। কেন? মাল আমি লিগেল করে নিয়েছি। কি বুঝলেন? সরকার আর আমাকে জেল দিতে পারবে না, পেরিয়ে গেছে সময়। এখন আমার স্ত্রীর বয়স 28 বৎসর। কি বুঝলেন? আর ভয় নাই। যদি বলে তুমি কোনো এত তাড়াতাড়ি বিয়ে করে নে, আমি বলবো যে ভাই আমার স্ত্রীর তো বয়স 28 বৎসর, আমি তো গত বৎসরে বিয়ে করেছি, দলিল কি আছে তোর যে আমি 13 বছর 8 মাসে? এটা আপনাদিকে হাকিকাতটা, সত্যটা জানালাম। বাকি তো চোরে ভরে গেছে দেশ, সব জায়গায় মিথ্যা চলে, নাউজবিল্লাহ, আল্লাহ হিফাজত করুক। শুনেলেন, একের পর এক জাল বিছাচ্ছে, আপনি আমি জালের মধ্যে ফেসে যাচ্ছি। আমি মুসলমান ভাইদিকে বলে যাচ্ছি, কোরআনের সংস্পর্শে আসুন সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। কিছু শিক্ষিত লোক আমাদের নাম রেখেছে, এরা মাদ্রাসা ছাপ। এই যে ভাইরা মাদ্রাসা চালাচ্ছে, আজকের এই মাদ্রাসা, আমরাও এই মাদ্রাসারই এরকম একটা স্টুডেন্ট। আজকে এই জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছেছে, আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। এই মাদ্রাসার দ্বারা কি উপকার হয় আজকে আমি ওটাই আপনাদেরকে জানাবো। আর মাদ্রাসা ছাড়া যেগুলো দেখতে পাচ্ছেন, আমি ভাই সাহেবের ছোট ভাইয়ের সঙ্গে দেখা করলাম, ডাক্তার মহাশয়, উনি বললেন এই মাদ্রাসারই আমি স্টুডেন্ট। আমি গর্বিত হলাম। কেন? দিন আছে আর দিন থাকবে, আলেমদের মর্যাদা জানবে, কোরআনের মর্যাদা থাকবে। সে তার কাছে যতগুলোই আপনার বাধা আসুক, সে ইসলাম থেকে বদ্দিনের মধ্যে ছুটবে না। দিনী শিক্ষা না থাকার কারণে, যদি না থাকে, শুনেলেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছেন, পুরো বেলডাঙ্গার মধ্যে শুধু আমি, শুনেলেন, কোন দলগত নয়, দেওবন্দি হোক, বেরেলি হোক, আপনার আহলে হাদিস হোক, যে কোনো মাদ্রাসা, একটা ছাত্র বার করে নিয়ে আসুন, দাঁড়িয়ে বলে দিবে মাদ্রাসায় আমার সিনিয়র ছাত্ররা আমার সঙ্গে র্যাঙ্কিং করেছে। এরকম আপনাদের জানা মতে আছে বেলডাঙ্গায়? ইয়েস এন্ড নো বলুন। জানেন আছে? হ্যাঁ না না বলুন। যদি থাকে এক্ষুনি দাঁড় করান, আমি সেই বাবার জুতোর মালা পরে আমি ক্ষমা চেয়ে। একটা পাবেন না। কেন? ওই শিক্ষাই এই দিনই পশ্চানে দেওয়া হয় না। আপনারা দেখলেন ওই বাচ্চাটাকে কি শিক্ষা দেওয়া হয়? জানাজার নামাজ, তোমার বাপ মরে গেলে জানাজার নামাজটা, আরে সুসন্তান তো তারা রেখে গেছে, বাপ মরে যাওয়ার পরে বাপের জানাজা যেন পড়তে পারে। ওইটাই আজকে আপনাদেরকে এর খালি লাইভটা দেখিয়ে দেওয়া হলো যে এই বাচ্চাটা বড় হয়ে ইয়ার বাপের জানাজা পড়তে পারবে কি পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আপনি ভেবে দেখুন, আপনি দিনই শিক্ষা নেননি, কি করে আপনার বাপের জানাজাটা পড়বেন? আজকে তো মৌলবি হায়ার করতে হয়। বাপ মরে গেলে এসে বলছে, মৌলবি সাহেব আমার বাপের জানাজাটা একটু পড়িয়ে দেন। তোর ক্ষমতা নাই বলে না। কি বুঝলেন? আমাদের দেশের লোক পড়বে কি করে? কিছু গুটকা কর আর জিলাপি হুজুর রেখেছে, তারা জান্নাতের ঠিকে নিয়ে নিয়েছে। 3 বোতল মদ খেয়ে মরে গেলেও জান্নাত পাওয়া যায়, জানেন? মিলাদপুরি আপনাদের বেলডাঙ্গাতেই পাবেন। কি বুঝলেন? এই মায়ানটা যখন কালকে ছুটবে, তখন আমাকে মা বোন তুলে গাল দিবে, আমি তাদের লেগে দোয়া করি, অসুবিধা নেই। আমি সেদিনে হাওড়া জেলায় ছিলাম, বহর মাবলাম। কি বুঝলেন? অনেক দেওবন্দি ফুরফুরা সব ছিল। তো আমার আগের বক্তা দরুদ পড়ছিল, আল্লাহুম্মা সাল্লি আলা, তখন সব চালাচ্ছে। তো আমি চেপে বললাম, ভাই সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। কেউ পড়েনি। কেন? একটা মালেরও তো মুখস্থ নাই, নামাজি পড়ে না। হ্যাঁ, আমি বললাম আমি তোমাদের বহর মেপে নিলাম, তার মানে একটা মালও নামাজি লয়।
ওগুলো খালি আল্লাহুম্মা সাল্লি আলার মাল, নামাজে নাই, খালি হই হইতে আছে। আমি খারাপ মৌলবি, আমি বাদ্দিন বলবি, আমরা কাফের। আপনাদের মুর্শিদাবাদের গুটকাখোররা ফতোয়া দিচ্ছে ইয়াসিন কাফের, ইয়াসিনের বাপ কাফের, মুমতাজুল কাফের, অমুক কাফের। এদের পেটেতে কাফেরের ফ্যাক্টরি ভরে দিয়েছে আল্লাহ। এরা ফতোয়া দিচ্ছে মুর্শিদাবাদে, তার নাম হচ্ছে গুটকাখোর যুবে, ভগবান গুলাই বাড়ি, কাফের বলে ফতোয়া দিয়েছে। আমি তার লেগে দোয়া করি, আমি তোমাকে কাফের বলতে পারবো না, তুমি হচ্ছে দিনদার, তুমি আল্লাহর ওলি, আমি তোমাকে কাফের বলতে পারবো না। কেন? সেই হাদিস আমরা পড়িনি যে কেউ কি কাফের বলে ফতোয়া দেব। সে যদি কাফের না হয়, তুমি ঘুরিয়ে তোমার উপরে ওটা বাড়তে যাবে, তুমি কাফের হয়ে যাবে। এই আখলাক চরিত্রের কারণে আজকে লোক নামাজ পড়ে না, আপনাকে দেখিয়ে দেবো, রোজা রাখে না। কেন? এরা জানে যে অবশ্যই আমরা জান্নাতে যাব। কেন? এই কটা গুটকাখোর আর জিলাপি হুজুর বেরিয়েছে, তারা মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দেয় লোককে। বেলডাঙ্গা বাজারে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আমাকে দাওয়াত দিলেন, হুজুর 10,000 টাকা দেবো, আপনি একটু দোয়া করে দেন। আমি দোয়া করলাম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও, জান্নাতে পাঠিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দাও। তারপরে যখন খানা খেতে বসেছি, আমি বললাম বাপ কি করে মরলো? বলছে আমার ছেলে খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, কাকে আমি শহীদ বললাম? ফেরেশতারা আমাকে মারবে না? মারবে না। অনেক গুটকাখোর মনে করছে, যাদের মনে ডাউট আছে এসে বসেছেন, শুনে যান ইয়াসিন ভাইয়ের কথা। আমি আমার বাপের কিতাব থেকে দলিল দেব না, কোরআন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক ছেলেরা আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করছে, অনেক মুসলমান ইউটিউবার, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্রশ্ন করছে। দেখবেন এখন কিছু ছেলে বেরিয়েছে, নামাজ পড়ছে, মসজিদে গিয়ে জুম্মার দিনে কি দোয়া করছে জানেন? আল্লাহ তুমি শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও। ই কি দোয়াবে? আমরা তো বাবার জীবনে করি না এরকম দোয়া। হ্যাঁ, এই দোয়া করছে কিছু যুবক ছেলে। আমাকে একটা ছেলে জিজ্ঞেস করছে, হুজুর শাহরুখ খানের ফিল্মের লেগে দোয়া করা যাবে? আমি হ্যাঁ কর, কেলানি খাবি কবরে। আমরা হুজুররা করতে পারবো না। শুধু তাই নয়, শুনে রেখে দেন, যারা বলছেন দোয়া করে একটা বদ্দিনকে, যারা শিরকের ওপরে জীবন কাটিয়েছে, যারা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে, যারা নাস্তিকতার ওপরে জীবন কাটিয়েছে, সে যদি মারা যায়, কোরআনে আল্লাহ নিষেধ করেছে তার লেগে দোয়া করা যাবে না। যদি বলেন দলিল দেন, শুনেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবর এলো আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, নবীজি ছুটে গেলেন, চাচা মারা যাবেন। চাচাকে বললেন, চাচা একবার কলমাটা পড়েলি, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচা উত্তর দিলেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। ইনকার করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। তাই আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, দুনিয়া ছাড়লেন চাচা যান। এরপরে নবীজি আবার আল্লাহর কাছে কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে। কি হচ্ছে কি? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, ততদিন আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ আবার আয়াত পাঠালেন, কোরআন শুনেলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে, কাফের হয়ে, বেঈমান হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের নিকটবর্তী আত্মীয় হয়, যদিও তোমরা তোমাদের কাছের আত্মীয় হয়। আপনার মনে মনে হবে আমার বেটা মুশরিক হয়ে মারা গেছে, আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আমার বাপ শিরকের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, কবর পূজোর ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, গাছের উপাসনায় জীবন কাটিয়ে মারা গেছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন বলছে, আল্লাহর আদর্শ বলছে, তার লেগে তোমরা দোয়া করতে পাবে না। দোয়া শাহরুখের লেগে করতে পাবে, সালমানের লেগে করতে পাবে, মোদিজির লেগে করতে পাবে,
যোগীর জন্য করতে পাবে। কি দোয়া করবেন? তারা বেঁচে আছে তাদের লেগে দোয়া করবেন, আল্লাহ তাদের তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। তাদের জন্য ঈমানের দোয়া করতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দোয়া করবেন? ঈমানি দৌলতের দোয়া। আল্লাহ তুমি তাদেরকে ঈমান দান করো, এই দোয়া করতে পাবেন। কিন্তু তারা মরে যাওয়ার পরে জান্নাতের দোয়া তাদের জন্য করা যাবে না, ক্ষমার দরজা তাদের জন্য বন্ধ। মুশরিক হয়ে মারা গেছে। আমার মুসলমান ভাই, আজকে মুসলমানরা জিজ্ঞেস করছে, একজন মুসলমান ভাই প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে, মুসলমানদের জন্য পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা? এ কত বড় নিকৃষ্ট কথা, কত বড় পাপের ভাষা। আজকে আমাদের মতো মৌলবীকে জিজ্ঞেস করছো। আমার বয়সে আমার বাবা যখন ছিল, আমার আব্বাজি, তার সামনে কথা বললে শ্বাস নালীটা উপরে দিবার ক্ষমতা রাখত, এত পাওয়ারফুল ছিল আমার বাবা। আমাকে কি করা দেখছো? তার থেকে সেই আমার যুগে যদি ইউটিউব থাকতো তো শওকত সাহেবের জুতো বোয়াবারও যোগ্যতা ইয়াসিনের ছিল না। 5 ঘন্টা বায়ান দিয়েছে, 6 ঘন্টা বায়ান করেছে গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমার আব্বাজি। আমার মুসলমান ভাই, আপনারা ভাবেন কি করে এই কথা? অনেক মুসলমান এটা ধারণা করে মুসলমানদের জন্য খাওয়া যায় না মুত আর গোবরের ছিটে দেওয়ার কারণে। নো, এটা কোনো ফ্যাক্টই নয়। গোবর আর মুতের ছিটাটা যদি ফ্যাক্ট হতো, ওপরের মালগুলো ফেলে দাও, তলারগুলো খাওয়া যাবে। কিন্তু এটা তো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে আসল, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য আল্লাহ হারাম করেছে। তাতে কবরের সামনে হোক, মাজারের সামনে হোক, গাছের সামনে হোক, পাথরের সামনে হোক, ঠাকুরের সামনে হোক, একই ব্যাপার সবগুলো। কেউ যদি বাবার নামে, পীরের নামে কবরে যদি কোনো মুরগির নিয়ত করে, 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলে আল্লাহর কসম হালাল হবে না। লেখেলেন এটা, আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম। যদি কোনো মৌলবি বলে হালাল, আল্লাহ ব্যতীত কোরআনের এই আয়াতটাকে তাকে ইনকার করতে হবে। আর এটা ইনকার করলে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ স্পষ্ট রেখেছেন এখানে, আল্লাহ কোনো বাধা বিঘ্ন রাখেনি। যাদের মনে হবে আমরা তো ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি, এক্স্যাক্টলি আমার 30,000 বায়ান ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা বায়ান যদি বার করতে পারেন কারো দেবদেবীর সম্পর্কে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, পাবেন না। আমি আবার নিষেধ করে যাচ্ছি, কারো দেবদেবীকে গালি দিবেন না, কারো ধর্মকে গালি দিবেন না, তারটাকে কেউ নিজের মনে করবেন না। তোমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। মুসলমানের বিশ্বাস এক আল্লাহর প্রতি। মুসলমানদের ফতোয়া, অনেক মুসলমান নেতা সেজেছে দিয়ে আমাদেরকে বলছে মুসলমান ভাই পুজোর অনুষ্ঠানে যদি দাওয়াত দেয়। একটা ছেলে ফোন করেছে, আমার সঙ্গে বড় মহাব্বত, কার? একজন হিন্দু ভাইয়ের, তার বাড়িতে লক্ষ্মী পুজো এসে লোক খাওয়াবে, তো আমাকে দাওয়াত দিয়েছে। হুজুর আমার পরিবার নিয়ে যাওয়া চলবে? আমরা খুব খা, ভালো করে খাবি বলে, তারপরে আমরা তারপরে কবরে কেলানি খাবি, তাছাড়া তো রাস্তা নাই। আর যদি বলো পুজো উপলক্ষে দাওয়াত দিলে খানা হারাম, লেখেলে। আর আপনাকে যদি কোনো হিন্দু ভাই বলে খুশি করে আমার বাড়িতে একদিন খানা খাও, তার ব্যবসার উৎস যদি হালাল হয় তার বাড়িতে আপনি খেতে পাবেন, যদি উদ্দেশ্য কিছু না থাকে, শুধু আপনাকে মহব্বতে দাওয়াত দেয়। কিন্তু যদি পূজার উদ্দেশ্য থাকে, সরাসরি হারাম এবং নাজায়েজ কোরআনের পরিভাষায়। শুধু পুজো নয়, কোনো ওরসে দেখবেন আমাদের দেশে ওরসে খেজুরি খাওয়ানো হয়, হয় না? হয় না? অনেক জায়গায় ওরসে খেজুরি খাওয়ায়, ওরসে মুরগি খাওয়ায়। ওরসে আপনারা শুনেছেন যে কোনো মাজারে, আমি চ্যালেঞ্জ দিলাম, আজ থেকে এই বেলডাঙ্গা থেকে শুরু করে আপ টু দিল্লি পর্যন্ত, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে কেরলা, কেরলা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আপনার আসাম, যতগুলো ভারতবর্ষে মাজার আছে, একটা মাজারেও ওরসেতে গরু জবাই হয় না।